তাই না? এই জন্য হচ্ছে নেগেটিভ সাইকেল হচ্ছে সে কোনো কারেন্ট বা হচ্ছে সে কোনো আউটপুট শো জি স্যার। করবে না, আবার হচ্ছে পজিটিভে শো করবে, আবার হচ্ছে নেগেটিভে শো করবে না, এইভাবে হচ্ছে চলতে থাকবে। এটা হচ্ছে মানে হাফ ওয়েভ রেকটিফায়ার এসি একটা মিটার। এখন হাফ ওয়েভ রেকটিফায়ার মিটার যখন আপনি ইউজ করবেন, এখানে আপনার তিনটা জিনিস প্রয়োজন। আমরা তো এইগুলো তো আমরা জানি যে এখানে একটা মিটার, এটা মিটারের কারেন্ট। এই মিটারটা যদি এখানে হয় তাহলে শানটা কোথায় হবে? এখানে শানটা হবে, অথবা এটা সামনে যেটাই বলেন শান হচ্ছে তাদের প্যারালালি থাকবে, তাই না? তাই কিনা বলেন? শান্টের কথা জিনিসটা মনে আছে? শান্ট জি সবসময় স্যার। হচ্ছে ডিভাইসের প্যারালালি থাকে। ওকে, তাহলে এখানে একটা শান্ট থাকবে। আর এই যে এই জিনিসটাকে আমরা বলতেছি মাল্টিপ্লায়ার। এটা আমরা কালকেও দেখছি, মাল্টিপ্লায়ার। হ্যাঁ, মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে আমাদের ডায়োড। এটা হচ্ছে একটা বেসিক সার্কিট। এই সার্কিটের মাধ্যমে হচ্ছে আমরা যখন হাফ ওয়েভ বলবে, তখন হাফ ওয়েভের হচ্ছে এসি মিটার তৈরি করব। আর যখন হচ্ছে ফুল ওয়েভ বলবে, তো ফুল ওয়েভের হচ্ছে আমরা তো জানি ফুল ওয়েভ হচ্ছে দেখতে কেমন হয় বলেন তো? ফুল ওয়েভ হচ্ছে চারটা ইয়া থাকে। এই যে এদিকে একটা থাকবে, দেন এই উল্টা দিকে একটা থাকবে। দাঁড়ান, চিত্রটা আমি এখানে দেখাই। এখানে আচ্ছা নাই, আমি পরে দেখাবো, আছে পরের স্লাইডই আছে। এখানে এক্সাক্ট আমি আসতে পারতেছি না। ওকে, আপনারা তো মানে হাফ ওয়েভটা বুঝছেন। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যখন এসি কারেন্ট নিয়ে হচ্ছে ইয়া করি, ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ করি, তখন আমাদের কিছু ইকুয়েশন জানতে হয়। এই ইকুয়েশনগুলো আপনারা করছেন, আপনারা জাস্ট হচ্ছে একটু দেখেন, দেখলেই বুঝবেন। তো এখানে দেখেন, এখানে হচ্ছে আপনারা হচ্ছে এভারেজ হিসাব করতে হয়, এভারেজ। দেন হচ্ছে আরএমএস হিসাব করতে হয়, বুঝতে পারছেন? দেন হচ্ছে পিক হিসাব করতে হয়। এই তিনটা জিনিস হিসাব করতে হয়, ঠিক আছে? তো এই তিনটা জিনিস কেমন হিসাব করবো, মানে খুবই প্রচলিত একটা ইকুয়েশন আছে। তো এই যে এটা আইপিটা, এটাকে বলা হয় পিক, পিক কারেন্ট। হ্যাঁ, আউটপুট হইলে আউটপুট কারেন্ট, মানে আউটপুট পিক কারেন্ট, আর যদি ইনপুট হয় ইনপুট পিক কারেন্ট। আচ্ছা, এটা হচ্ছে পিক ভোল্টেজ। পি দিয়ে যেগুলো, এগুলো পিক ভোল্টেজ। এখন এই পিক কারেন্ট এবং পিক ভোল্টেজের সাথে আরএমএস ভোল্টেজ এবং আরএমএস কারেন্টের একটা ইয়ে আছে, সম্পর্ক আছে। সম্পর্কটা কিরকম? এই সম্পর্কটা হচ্ছে পিক ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে √2 ভি আরএমএস। এটা একটু লিখে না। পিক ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে √2 ভি আরএমএস। এখন যদি উল্টা লিখি তাহলে হচ্ছে ভি আরএমএস ইকুয়াল টু হচ্ছে 0.707। এইটা আপনারা দেখছেন মেবি এরকম, ঠিক আছে? এইটাই এটা, দুইটা জাস্ট হচ্ছে √2 হচ্ছে ভাগ করে দিয়েছে। তার মানে হচ্ছে আপনি যদি বি যদি এরকম হয়, তাহলে আইপির জন্য সেমই হবে। আইপি ইকুয়াল টু √2 আই আরএমএস। বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা হচ্ছে এভারেজের ইকুয়েশন। তো এভারেজের ইকুয়েশন হচ্ছে ভি এভারেজ ইকুয়াল টু হচ্ছে পিক ভোল্টেজ বাই পাই। পিক ভোল্টেজ বাই পাই, আর পাইরে ভাগ করলে হচ্ছে 0.33 কত জানি আসবে, এরকম কিছু একটা থাকবে। তখন ওই যে 0.3 দ্বারা হচ্ছে বিপি গুণ করবে। এটাই মনে রাখবেন, এটা মনে রাখলেই হবে। তাহলে আই এভিজি ইকুয়াল টু কত হবে? আই এভিজি ইকুয়াল টু হচ্ছে আইপি বাই পাই হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন, আমরা যখন ডায়োড ইউজ করি, তখন ডায়োড হচ্ছে মানে সচরাচর আমরা হচ্ছে দুইটা ডায়োড ইউজ করি। একটা হচ্ছে সিলিকন ডায়োড, আর একটা হচ্ছে কি ডায়োড বলেন তো? আরেকটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড, তাই না? জি। আচ্ছা, সিলিকন ডায়োডের হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, মানে তার ইন্টারনাল ভোল্টেজ বলতে পারেন বা থ্রেশহোল্ড ভোল্টেজই বলেন। এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। মানে এখানে একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, তখন তার একটা ভোল্টেজ ড্রপ থাকে, ওইটা হচ্ছে 0.7 ভোল্টেজ, ঠিক আছে? আর জার্মানিয়ামের ক্ষেত্রে সেটা কত? 0.3 ভোল্টেজ। তো এইটা যদি কোশ্চেনে দেওয়া না থাকে, আপনাকে সিলিকন নাম দেওয়া থাকলে আপনি বুঝতে হবে এটা 0.7, জার্মানিয়াম নাম দেওয়া থাকলে সেটাকে বুঝতে হবে 0.3। এগুলো একটু মাথায় রাখবেন।
এইটুকু পর্যন্ত বুঝছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে আমি একটু সার্কিটকে এখানে একটু ড্র করে রাখি। আচ্ছা, তো এখানে যদি আমরা পিক কারেন্ট হিসাব করতে চাই, পিক কারেন্ট মানে হচ্ছে টোটাল কারেন্ট, আর বলা যায় টোটাল কারেন্ট হচ্ছে মানে এখানে কতটুকু ফ্লো করতেছে, আউটপুট কারেন্ট আর কি। হ্যাঁ, পিক কারেন্ট যেটা, তো পিক কারেন্ট ইকুয়াল টু হচ্ছে এখানে যে পিক ভোল্টেজটা থাকবে, ইনপুট পিক ভোল্টেজটা। সো এই পিক ভোল্টেজ আমরা জানি ভি বাই কত, আর। তো এই আর হচ্ছে যোগ হবে, একদম সিম্পল। আমরা মনে করতেছি ডায়েট কাজ করতেছে, ডায়েট কাজ করার পরে এ আর এবং এ আর হচ্ছে সিরিজে আছে, দুইটা যোগ হবে, আর উপরে টোটাল ভোল্টেজ হচ্ছে বিপি। সো আইপি ইকুয়াল টু বিপি বাই আর এস প্লাস আর এম। বুঝতে পারছেন? জি স্যার। এখন আমরা এভারেজ ভোল্টেজ, এভারেজ কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে হচ্ছে এভারেজ কারেন্ট ইকুয়াল টু হচ্ছে আইপি বাই পাই। সো এটাকে 0.318 বলা যায়, যে ইনটু আইপি। এটা একটু মাথায় রাখবেন। এখন সাপোজ আপনি যদি আরএস বের করতে যান, মানে দিস আরএস, এই আরএসটা যদি বের করতে চান, তাহলে হচ্ছে আপনি কিভাবে বের করবেন? সো ভিআরএমএস ইকুয়াল টু হচ্ছে এইটা, একটু আগে আমরা দেখছি, ঠিক আছে, একটু আগে আমরা এটা দেখছি। তো ভিআরএমএস ইকুয়াল টু 0.707 বিপি। ওকে, তাহলে দেখেন এই যে বিপিটা, এই বিপিটা হচ্ছে এখান থেকে বের করা যায় না? এখান থেকে বিপি কে আমি কি লিখতে পারি? আইপির সাথে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স গুলা গুণ হবে, এই যে এভাবে। তাহলে এই যে লিখে ফেললাম। তাহলে আমরা এই লাইনটা একটু সাজাই লিখি। ভিআরএমএস ইকুয়াল টু হচ্ছে 0.707 আইপি আরএস প্লাস আরএম। আচ্ছা, দেন এই লাইনে হচ্ছে আমরা এই যে এই আইপিটাকে হচ্ছে এই যে এভারেজে হচ্ছে কনভার্ট করব। সো আইপিটাকে যদি আমরা এভারেজে কনভার্ট করি, তাহলে দেখেন এই যে এই লাইন থেকে দেখেন এ বি জি এভারেজ ইকুয়াল হচ্ছে এইটা 0.318 আইপি। ওকে, তাহলে আইপি ইকুয়াল টু কি হবে? এভারেজের 0.318 দ্বারা ভাগ করব। তো 0.707 ইন্টু, এটাকে কনভার্ট করে ফেলতেছি। তো এইটা হচ্ছে এদিকে নিচে চলে আসবে। তো এখানে এভাবে নিচে হচ্ছে 0.318, আর এগুলো তো রিমেন অ্যাজ ইট ইজ, এভাবে আছে। তাহলে দেখেন এই দুইটা ডিভাইড করলে হচ্ছে আপনার 2.2 আসবে। 2.2 ইন্টু আই এ বি জি আর এস প্লাস আর এম। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আপনি একটা আর এস এর ইকুয়েশন পাবেন, এই যে আর এস এর ইকুয়েশন। সো আর এস এর ইকুয়েশন কিভাবে আসছে? এই যে জিনিসগুলো, এই যে এটাকে প্রথমে হচ্ছে এই পাশে নিয়ে আসবেন, এটা সহ এটা হচ্ছে নিচে চলে যাবে। সো 1/2.22, তার সাথে হচ্ছে আই এ বি জি, ঠিক আছে। আর এদিকে কি ছিল? এইদিকে হচ্ছে আমাদের ভিআরএমএস টা ছিল। তো এখানে ভিআরএমএস টা লিখবেন। হ্যাঁ, দেন হচ্ছে আমাদের যেহেতু হচ্ছে আরএস প্রয়োজন, এটা এদিকে চলে আসবে, সো মাইনাস আরএম। তো এই জিনিসটা কি বুঝছেন কিনা? এই লাইনটাকে সুন্দর করে ভাঙাই লিখলে হচ্ছে এভাবে হবে। হ্যাঁ, 1 বাই, এটাকে ডিভাইড করলে 0.45। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা এইভাবে আরএস বের করতে পারবো। এখন একটা ম্যাথ দেখলে হচ্ছে আমরা আর কি জিনিসটা বুঝে যাবো। দেখেন এখানে বলছে এ 50 মাইক্রো ampere meter movement with an internal resistance of 50 ohm is to be used in this range. এটা হচ্ছে আরএমএস রেঞ্জ। তো বুঝতে পারতেছি এটা হচ্ছে কি ভ্যালু? এটা ভিআরএমএস ভ্যালু 50। হ্যাঁ, উই ইন দ্য অ্যারেঞ্জমেন্ট শোন ইন দ্য ফিগার 1, ফিগারটা দেয় না, ফিগারটা হচ্ছে এই যে এই ফিগারটাই। হ্যাঁ, এই ফিগারটাই। ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য রিকোয়ার্ড মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনাকে আরএস বের করতে হবে।
আরএস বের করতে। তো আমরা হচ্ছে আরএস এর ইকুয়েশন দেখছি একটু আগে 0.45 VRMS ডিভাইড বাই হচ্ছে IAB G মাইনাস হচ্ছে RM। তাহলে দেখেন ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 50, এটা হচ্ছে RM, এটা হচ্ছে 50, আর VRMS টা আমাদের কত? VRMS টা হচ্ছে 50 ভোল্ট। আর হচ্ছে এভারেজ কারেন্টটা কত? এভারেজ কারেন্টটা হচ্ছে এই যে মিটার মুভমেন্ট থাকবে সেটাই হচ্ছে এভারেজ কারেন্ট। তো সেটা আছে কত? সেটা হচ্ছে 50 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, সরি মাইনাস 3 না 6, মাইনাস 6 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে হচ্ছে আমরা পেয়ে গেলাম আমাদের মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। তাহলে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স যদি বের করতে বলা হয় পারবেন না? পারবেন? পারবো স্যার। আচ্ছা ঠিক আছে। ভাই আপনার ক্লাস রেকর্ড করতেছেন কেউ? রেকর্ড তো করার সিয়ার রেকর্ড করতেছেন ক্লাস? স্যার আজকে আমার কাছে ল্যাপটপ নেই, আমি বাইরে তো। তো আপনি না বললেন রেকর্ড করবেন, রেকর্ড না করলে বাকিরা কেমনে বুঝবে? স্যার কোসিয়ার রেকর্ড করতেছে মেবি। আর হচ্ছে যে আরেকজন গ্রুপে বলছিল রেকর্ড করবে, এই কারণে বলছি। আমি রেকর্ড হচ্ছে স্যার। ও রেকর্ড হচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, এই ম্যাথটা তো বুঝছেন না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই স্লাইডটা শেষ, মানে আমাদের স্লাইড 2 শেষ। আমরা স্লাইড 3 শুরু করব। 3 আমরা আজকে বেশি করব না, একটু কমই করব। হ্যাঁ, ওকে, এই জিনিসগুলো আমরা আগেই দেখছি। ওকে, এখন দেখেন এই যে হাফ ওয়েভ যখন আমরা করতে গেছি, হাফ ওয়েভ একটা প্রবলেম হচ্ছে, হাফ ওয়েভ জাজ হচ্ছে আপনি যখন এইভাবে পজিটিভ সাইকেলে সে কাজ করতেছে, তো পজিটিভ সাইকেলে কাজ করতেছে, বাট নেগেটিভ সাইকেলে যখন আপনি দিচ্ছেন, এখান দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হবে, যেহেতু এটা মিটার, এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, কিন্তু এটা খুবই লো লেভেলে কারেন্ট ইয়ে হবে, কিন্তু এই ডাটার জন্য আবার হচ্ছে সার্কিট কমপ্লিট হবে না। তো এই কারণে হচ্ছে কি হবে, সবসময় হচ্ছে দেখা গেছে হচ্ছে আপনার যে ভ্যালুগুলো আপনি পাচ্ছেন সেগুলো নেগেটিভ সাইকেল হচ্ছে আপনার রিভার্স কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে হচ্ছে আপনার এভারেজ যে ভ্যালুটা, এভারেজ কারেন্ট ভ্যালুটা হচ্ছে কমে যায়, অর্থাৎ আইএবিজি হচ্ছে কমে যায় এভারেজ কারেন্টটা। কেন? কারণ এই আইবিজি হচ্ছে এখানের কারেন্টটা, মানে এখানের মিটারের মুভমেন্টটা, মিটার মুভমেন্ট, সেটা একটু কমে যায়। তখন হচ্ছে যে আপনার মিটারটা হচ্ছে লোয়ার ভ্যালু শো করায়। তো এটাই হচ্ছে হাফ রেক্টিফায়ার একটা ডিসঅ্যাডভান্টেজ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন আসেন, আমি বললাম না যে পিক ইনভার্স ভোল্টেজ, তো এই পিক ইনভার্স ভোল্টেজ হচ্ছে তখন ডায়োডের প্রয়োজন হয়। তো হাই পিক ইনভার্স তখন প্রয়োজন হয়, ইনভার্স ইয়াটা ভোল্টেজটা খুবই হাই লাগে। তো এটা হচ্ছে আমাদের হাফ রেক্টিফায়ারের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আমরা তার মানে হচ্ছে হাফ রেক্টিফায়ার ইউজ করতে গেলে হচ্ছে আপনার একটু প্রবলেম হবে। তো এইটার জন্য হচ্ছে আমরা তখন হচ্ছে ফুল ওয়েভ ইউজ করবো আর কি। আচ্ছা, এই এটা হচ্ছে এখন আসি, আচ্ছা এটার জন্য ফুল ওয়েভ ইউজ করব, তার আগে এটাকে কিন্তু একটু মডিফাই করলে আমাদের হচ্ছে এই প্রবলেমটা হয়ে যাবে। আচ্ছা, সাপোজ আমরা যদি একটা কাজ করি, এটা দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে তো সমস্যাটা হচ্ছে, তাই না? রিভার্সে এটা দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে সমস্যাটা হচ্ছে না? জি তো সামহাও যদি আমি এখানে একটা ডায়োড দেই, এই ডায়োডটা হচ্ছে এইভাবে দেই, তাহলে কিন্তু এইটা দিয়ে আর কারেন্ট ফ্লো হবে? তখন কারেন্ট এই দিকে ফ্লো হবে না, এইটা দিয়ে কারেন্ট ফ্লো হবে না তখন, তাই না? জি স্যার। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাই করব। দেখেন আমরা আরেকটা ডায়োড কানেক্ট করাই ফেলছি, আর আরেকটা ডায়োড এখানে কানেক্ট করাইছি। যখন হচ্ছে আমরা পজিটিভ সাইকেল চিন্তা করব, তখন এই ডায়োডটা কাজ করবে না, তার মানে এখানে ওপেন সার্কিট, এখানে কিছু কাজ করবে না, এটা এইভাবে হচ্ছে সার্কিট কমপ্লিট হবে। তখন এখানে আমাদের হচ্ছে আমরা মিটারটা শো করাবে। বাট আমরা যখন নেগেটিভ সাইকেলে চিন্তা করব, নেগেটিভ সাইকেল হচ্ছে এইভাবে যাবে, এইভাবে, কারণ এখান দিয়ে তো যাবে না, কারণ কি এটা হচ্ছে তখন হচ্ছে রিভার্সে আছে, রিভার্সে হচ্ছে ডায়োড কাজ করে না, তো তখন এটা দিয়ে কাজ করবে শুধু। তার মানে আপনার যে মিটার মুভমেন্টটা শুধুমাত্র পজিটিভ সাইকেলে দেখাবে, পজিটিভ পোর্শনের জন্য দেখাবে, তাই না? জি পজিটিভ পোর্শনে দেখানোর কারণে আমাদের ওই যে যে আগে যে প্রবলেমটা ক্রিয়েট হইতো, ওই প্রবলেমটা আর হবে না। বুঝতে পারছেন?
জি স্যার। তাহলে এখান থেকে যদি একটা কোশ্চেন আসে যে এই আমাদের মিটার মুভমেন্ট ঠিক করার জন্য আমরা ডায়োড আরেকটা ডায়োড কেন এক্সট্রা ডায়োড কেন ইউজ করব, সেটা বলতে পারবেন না? যে রিভার্স সাইকেলে হচ্ছে আমাদের বলতে পারবো স্যার। মিটারটা হচ্ছে কাজ করবে না, এটা জাস্ট একটা দুইটা চিত্র এঁকে দেখা দিলে হবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন একটা ম্যাথই করব, একটা ম্যাথই করি, দুটো ম্যাথ করার দরকার নাই। ম্যাথ আছে 3টা টোটাল। আচ্ছা, একটা ম্যাথই করবো আমরা, বেশি ম্যাথ করবো না, কারণ আপনার খুবই কম আছে। আচ্ছা, একটু আমার একটা কল আসছে, আমি একটু কলটা করে নিই, একটু কাইন্ডলি। আচ্ছা, সরি, হ্যাঁ, কলটা ধরা লাগছে। ওকে, আচ্ছা, এখানে প্রথমে এই কোশ্চেনের এই জিনিসটা ভুল, এটা হচ্ছে পিএমএমসি হবে, এখানে পি একটা উঠে গেছে। ওকে, আমরা একটু ইয়াটা পড়ি, ইয়াটা পড়ি, কোশ্চেনটা পড়ি। সো a PMMC instrument with 900 ohm coil resistance and an FSD of 75 microampere is to be used with a half wave rectifier circuit as an AC voltmeter. তার মানে এই জিনিসটা কি বলেন তো? এই জিনিসটা হচ্ছে আরএম, আর এই জিনিসটা কি? জি আর আইএম। হ্যাঁ, এটা হচ্ছে আরএম, এটা হচ্ছে আইএম। আর হচ্ছে দেখেন এখানে বলছে কি সিলিকন ডায়োড ইউজ করতে বলছে। তাহলে সিলিকন ডায়োড যদি ইউজ করতে হয় তাহলে ডায়োডের ভোল্টেজটা কত? 0.7 ভোল্ট। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, and the minimum diode forward current is to be এত। তাহলে মিনিমাম কারেন্ট আপনার প্রয়োজন হবে কত? 80 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে আপনার মিনিমাম কারেন্ট, ডায়োডের কারেন্টটা, ফরওয়ার্ড ডায়োডের কারেন্টটা, সো আইডি মিনিমাম ইকুয়াল টু হচ্ছে 80 মাইক্রো অ্যাম্পিয়ার। ক্যালকুলেট দ্য শান্টটা বের করতে হবে, আর হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্সটা বের করতে হবে। ঠিক আছে? আর এই যেখানে হচ্ছে আপনার রিকোয়ার্ড ভোল্টেজটা কত? 200 ভোল্টেজ। সো এটা হচ্ছে ভিআরএমএস ভোল্টেজ আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে ইয়াতে দেখায়, মিটারে দেখায়। এখন এই কোশ্চেন দেখে আপনারা কিছু বুঝছেন সেটা বলেন, কিছু বুঝছেন কিনা, একটু হলে বুঝছেন কিনা? বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমি একটু চিত্রটাতে একটু যাই। এখানে বলছে মাল্টিপ্লাই বের করতে, মানে রেজিস্ট্যান্স বের করতে, তাহলে এই মাল্টিপ্লাই রেজিস্ট্যান্সটা বের করতে হবে। আরেকটা কি বলছে? আরেকটা বলছে হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স বের করার জন্য, তাই না? আরেকটা কোশ্চেন বলছে শান্ট রেজিস্ট্যান্স বের করার জন্য। এখন শান্ট রেজিস্ট্যান্সটা কই আছে? এই যে মিটারটা যখন লাগাইছি এখানে একটা শান্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হচ্ছে, এইটাই হচ্ছে বের করতে হবে, এই যে আর এস এইচ। বুঝতে পারছেন? জি। ওকে, আসেন আমরা একটু ম্যাথটা করি। ইজি ম্যাথ, এত কঠিন কিছু না, পারবেন। সো প্রথমে যেটা গিভেন দেওয়া আছে এগুলো লিখলাম। আর হচ্ছে সিলিকন ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে এত, মানে এতটুকু হচ্ছে ডায়োডের কারেন্ট রিকোয়ারমেন্ট আমাকে দিয়ে দিছে। এই যে ফরওয়ার্ড কারেন্ট ইজ টু বি 80 মাইক্রো অ্যাম্পিয়ার। আর হচ্ছে আমাদের রিকোয়ার্ড এসি ভোল্টমিটারের রেঞ্জটা কত? রেঞ্জটা হচ্ছে 200 ভোল্ট। ঠিক আছে? তাহলে প্রথম কাজ হচ্ছে আমি আমার ইয়ার ভোল্টেজটা বের করে নিব, ওই যে আমার মিটারের ভোল্টেজটা বের করে নিব। হ্যাঁ, এইখানে কতটুকু ভোল্টেজ আছে সেটা আমরা বের করে নিব, এটা তো রেঞ্জ। কিন্তু আমাদের হচ্ছে ভিএমটা বের করব। ভিএমটা কোনটা বুঝতে পারছেন? ভিএমটা হচ্ছে এই যে যে মিটারটা লাগাইছে ওই মিটারের হচ্ছে এই মিটারের অ্যাক্রসে কতটুকু ভোল্টেজ আছে ওইটা আমরা বের করতেছি। বুঝছেন? জি স্যার। হ্যাঁ, তাহলে ওই ভি ইকুয়াল টু কত? ভি ইকুয়াল টু আই আর আমরা জানি।
তো এই ভি হচ্ছে কোন ভিটা, এই ভি হচ্ছে এই যে মিটারের ভি, এই জন্য এখানে এম, আর মিটারের একটা কারেন্ট রেজিস্ট্যান্স আছে এই যে, তাহলে ভি এমটা বের করে ফেললাম। এটা কি বুঝছি কিনা? জি বুঝতে পারছি স্যার। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা এখন শান্ট রেজিস্ট্যান্সটা বের করব। যেহেতু আমাদের ভোল্টেজ আমরা পেয়ে গেছি, আমি একটু চিত্রটা একটু এখানে ছোট করে আঁকি। আর হচ্ছে এটা শান্ট। তাহলে দেখেন এখানে এটার একটা হচ্ছে আমরা ভোল্টেজটা পাইছি ভিএম, আর এখানে হচ্ছে আমাদের এটা বের করতে হবে। এটা বের করে দেন আমরা এটা বের করব। প্রথম হচ্ছে শান্ট রেজিস্ট্যান্স বের করব। আচ্ছা, সো ফরওয়ার্ড কারেন্ট হচ্ছে 80 থাকতে হবে। আর মিটার কতটুকু নেয়? মিটার মাত্র 75 নেয়। এই যে ফুল এইচডি কত, মিটার শুধু 75 পর্যন্ত মাপতে পারে, তাই না? জি হ্যাঁ, তাইলে এখানে আমার আছে 80, মিটার মাপে 75, তাহলে বাকি 5 কই গেল বলেন তো? বাকি 5 এই যে রেজিস্ট্যান্স দিয়ে চলে গেছে। তাহলে এই যে রেজিস্ট্যান্সের যে কারেন্টটা সেটা হচ্ছে 5 মাইক্রো অ্যাম্পিয়ার। এটাকে বুঝতে পারছেন কিনা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে আমরা এখন দেখেন এইটার কারেন্টটা পেয়ে গেছি, মানে আইএসএস টা পেয়ে গেছি। আইএসএস টা কত? আইএসএস টা হচ্ছে আমাদের 5 মাইক্রো অ্যাম্পিয়ার। and this meter and this shunt are parallel। আর প্যারালাল হলে কি আমরা কি জানি, ভোল্টেজ এখানে যা হবে এখানেও তাই হবে, কারণ এই দুই টার্মিনালের ভোল্টেজ যা, এই দুই টার্মিনালের ভোল্টেজ তাই হয়। প্যারালালি ভোল্টেজ হচ্ছে চেঞ্জ হয় না, প্যারালালি ভোল্টেজ হচ্ছে সেম থাকে। তাহলে দেখেন আমরা আই ইকুয়াল টু আবার ভিআর ইউজ করব, ভিআর ইউজ করব। এখন এসএইচ বের আছে আমাদের, আর এই ভিটা ভিএমই হবে, কারণ ওই যে ইয়া ভোল্টেজটা, মিটারের ভোল্টেজটা, আর এটা হচ্ছে আর এসএইচ। তাহলে এখান থেকে হচ্ছে এইটা আমার জানা আছে, এটা আমার জানা আছে, আমি এইটা বের করব। সো এইটা বের করলাম। এই যে এটা হচ্ছে আমাদের 13.5 কিলো ওহম। এইটি পর্যন্ত বুঝছি কিনা? জি স্যার। ওকে, এখন আসেন আমাদের তো শুধু শান্ট বের করতে বলে না, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদের আবার হচ্ছে মাল্টিপ্লাই রেজিস্ট্যান্স বের করতে বলছে। তাহলে এখন একটু সার্কিটটা কিন্তু এখন একটু ইয়ে হয়ে গেছে, আমাদের জন্য ইজি হয়ে গেছে। আমরা আবার সার্কিটটা একটু এখানে এই পাশে একটু ড্র করে রাখি। এটা বের করব, এটা মিটার, এটা শান্ট। এটার এটা কত পাইছি? 13.5। এটার হচ্ছে রেজিস্ট্যান্সটা এত। আর এটা হচ্ছে আরএম, এটা আমাদের গিভেন আছে, কোশ্চেনেই গিভেন ছিল। আর আরএস বের করব, আর ডায়োডের ভোল্টেজ হচ্ছে 0.7 ভোল্ট। ওকে, এটা আমার একটু লাগবে এখানে। এখন টোটাল কারেন্টটা তো আমরা জানি 80। এটা আবার ইয়া করতে হবে না, আলাদা করে হিসাব করা লাগবে না, এটা আমরা জানি। কারণ হচ্ছে এই যে 80 পর্যন্ত সে হচ্ছে ইয়া করতে পারে, ফরওয়ার্ড কারেন্ট দিতে পারে। তো ওই যে যে আইডি মিনিমাম ছিল ওইটাই কিন্তু আইটি, মানে ওইটাই আমাদের মেইন কারেন্ট। বুঝতে পারছেন? এটা আলাদা করে হচ্ছে আমাদের হিসাব করা লাগবে না, আমরা এটা এটা প্রথমে বলে দিলেই হবে। ওকে, এখন আমাদের হচ্ছে এই যে ইনপুট ভোল্টেজটা ছিল, এটা কত ছিল? বিপি ছিল, ঠিক আছে, পিক ভোল্টেজ। হ্যাঁ, সেই পিক ভোল্টেজটাই আমরা এখন বের করবো, কারণ আমাদের তো দেওয়া আছে কত, এটা আরএমএস এ দেওয়া আছে। হ্যাঁ, এই ভোল্টেজটা আরএমএস এ দেওয়া আছে। আপনারা মনে রাখবেন যেগুলো গিভেন থাকবে এগুলো হচ্ছে আরএমএস এ দেওয়া থাকবে। হ্যাঁ, তো এই আরএমএস টা কিন্তু পিকে নিতে হবে, কারণ আমাদের এখানে পিক থাকে, মানে হাই পিকটা কত হয় ওই পিকটা বের করে নিতে হয়। আমার তো দেওয়া আছে আরএমএস, মানে এভারেজ করে দেওয়া আছে। সো আমাকে পিকটা বের করে নিতে হবে। সো পিক ইকুয়াল টু হচ্ছে √2 ভিআরএমএস। সো এটার পিক ভোল্টেজটা কত? 282.8। এটা কি বুঝছে কিনা যে আমরা আরএমএস ভোল্টেজটাকে পিক ভোল্টেজে কনভার্ট করে নিছি রেকটিফায়ার ডিজাইন করার জন্য? জি বুঝতে পারছি স্যার। ওকে, গুড। তাহলে এটা যদি বুঝি, আর আমরা জানি ওই যে সিলিকনের ওইখানে হচ্ছে ড্রপ কতটুকু হয়, 0.7 ভোল্ট ড্রপ হয়। হ্যাঁ, এটা আমরা জানি। আর তাহলে রেজিস্ট্যান্স, এই যে এইটুকু যদি এখানে ড্রপ হয়ে যায়, এই বাকি এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স, এটার মধ্যে দিয়ে ড্রপ হয়ে হচ্ছে কত? বাকিটুকু ড্রপ হয়, তাই না? জি স্যার। তাহলে এখন আমরা এইখানে টোটাল আরটা বের করে নিব, কারণ এখানে টোটাল আরটা কিভাবে বের করব? ওই যে আমার যেহেতু বাকি ভোল্টেজটা দেওয়া আছে,
আর হচ্ছে টোটাল কারেন্টটা দেওয়া আছে, এই যে টোটাল কারেন্টটা দেওয়া আছে, তাহলে হচ্ছে আমি ওইখানের আরটা বের করে ফেলতে পারতেছি, মানে এখানে টোটাল আরটা বের করে ফেলতেছি। এটা তো আমি জানি, এটাও আমি জানি, বাট এটা তো আমার জানা নাই, বাট তিনটার যোগফলটা আমরা বের করে ফেলতেছি। বুঝতে পারছেন কিভাবে? ওই যে আর টোটাল টু ভি আর বাই আইটি, এই ভি আরটা কোনটা? রিমেইনিং ভোল্টেজ আফটার ড্রপিং সাম ভোল্টেজ ইন ডায়োড। বুঝতে পারছি? এখানে কিন্তু একটা প্যাচ লাগবে, আপনারা একটু একটু খেয়াল রাখেন। এখানে আমরা পিক ভোল্টেজটা বের করছি, হুইচ ইজ আওয়ার ইনপুট ভোল্টেজ। দেন আমরা হচ্ছে ডায়োডে কিছু ভোল্টেজ ড্রপ করাইছি, ড্রপ করানোর পরে এই লাইন থেকে, ঠিক এই লাইন থেকে এই লাইন পর্যন্ত কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? রিমেইনিং ভোল্টেজটা ড্রপ হবে, হুইচ ইজ 282.1 ভোল্ট, তাই না? তাই কিনা? জি স্যার। হ্যাঁ। এন্ড আমার যেহেতু রিমেইনিং ভোল্টেজ আমার জানা আছে এবং হচ্ছে আমার কারেন্টটা জানা আছে, মানে এখান থেকে কতটুকু কারেন্ট ফ্লো হয়, টোটাল কারেন্টটাই তো এখানে ফ্লো হয়, এই যে এখানে, তাহলে এই কারেন্টটা কত? 80। এখন দেখেন আমার ভি জানা আছে, আই জানা আছে, তাহলে আমি এইখানে কতটুকু আর আছে, টোটাল আরটা, এই টোটাল আরটা হচ্ছে বের করে ফেললাম। এটা হচ্ছে এইটা। সেই টোটাল আরটা বের করার পরে আমরা জানি এই দুইটা হচ্ছে ইয়াতে আছে, প্যারালালি আছে, এই দুইটা প্যারালালি আছে, দেন এই দুইটার সাথে এটা সিরিজে আছে। তো প্যারালালটা আগে হিসাব করলাম, কারণ এগুলো আমাদের গিভেন ছিল, আর এম গিভেন, আর এস এস আমরা একটু আগে বের করছি, এই যে আরপি বের করলাম। দেন আমরা জানি এই দুইটা হচ্ছে কিসে থাকে, এই দুইটা হচ্ছে আমাদের সিরিজে থাকে। তাহলে সিরিজে যদি থাকে তাহলে টোটাল আরটি ইকুয়াল টু হচ্ছে আর এস আর এই যে আরপিটা। তাহলে এখান থেকে হচ্ছে আমার আরপি তো আমি একটু আগে বের করলাম, আর আরটি তো আগেই বের করলাম, তাহলে এখানে আর এসটা বের করবো। এইটা কি বুঝতে পারছে কিনা, এই যে আর এসটা হচ্ছে আমাদের এত? জি স্যার। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? একটু এ করেন, রেসপন্স করেন, সবাই বুঝছেন কিনা। বুঝতে পারছি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমি কি মানে রিপিট করব? আমি না কি রিপিট স্যার, করা বুঝতে লাগবে? পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর আজকে আর মানে যাব না, যেহেতু হচ্ছে আমাদের ইয়া কম, মানে স্টুডেন্ট কম আজকে, মাত্র 20 জন। তো আপনারা এই রেকর্ডটা দিয়ে দিবেন, আমি যেদিন হচ্ছে ফিজিক্যালি ক্লাস করাবো তখন হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে ক্লাস করবেন, আমি আবার প্রথম থেকে একটু টানবো, যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে মিস করছে। ঠিক আছে?